কিন্তু দিন এই লিপ ওরে বাবা জামার অর্ডার দিয়েছি অনেকদিন ধরে এরকম একটা কালার। তুমি কি বলেছো যেদিন পরবো খিচুড়িটা বানাবো। চলো এবার আজকে ছিল একাদশীর দিন, আমার মাথা থেকে বেরিয়েই গেছে আজকে একাদশী। যাই হোক, সকালবেলা হরলিক্স খেয়ে নিয়েছি, তারপর কিভাবে একাদশীটা পুরো পূরণ করলাম, কি কি ফল টল তোমাদের গপুদা এনে খাওয়ালো, সুন্দর সুন্দর কিছু কিছু জামা আমি কিনেছি, আবার কোথায় ঘুরতে যাব, সব মিলিয়ে আজকে ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। অ্যাজ ইউজুয়াল সকালবেলা ঘুম থেকে আমি উঠে পড়েছি, আর আজকে যে কুর্তিটা পরেছি তার লিঙ্ক তোমরা আমার কমিউনিটি পোস্টে পেয়ে যাবে, সেখান থেকে কিনে নিতে পারবে। লিটিল গোল্ড এখনও ঘুম থেকে উঠে পড়েনি। লিটিল গোল্ডের বাবার উপর যে দায়িত্বগুলো একটাও পূরণ করতে পারেনি, মানে মেয়েকে ব্রাশ করানো আর মেয়ের মুখটা ধোয়ানো। প্রত্যেক দিন একই কথা। মেয়ে আর বাবা মিলে ঘর থেকে বেরিয়ে বেসিনের সামনে টু টু করে ঝিমোবে, আর আমি তারও স্বরে যেই চেঁচাবো ব্যাস তখন ঘুমটা ওদের ভাঙবে। আজকেও মেয়ে মিথ্যে কথা বলতে শিখে গেছে, দেখো কেমন। বাবা মুখ ধুয়েছে, কিন্তু বাচ্চা রাতের বেলা শুলে মুখ থেকে লালা পড়ে না, সেই লালার জায়গা মুখের পাশে পরিষ্কার করেনি, এবার সাদা হয়ে রয়েছে। আমি বলছি কী হলো তোর মুখের এরকম সাদা সাদা কেন, তোর বাবা মুখ ধোয়? না বাবা মুখ ধুয়েছে, বাবা সাগরে। আমি বললাম চল, আবার ওই যে ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, মাথায় এক গাদা তেল দিয়েছি। ওই থেকে মায়াপুর থেকে আসার পর যে ঠান্ডা লেগেছে তাহলে তেল মাখিয়ে দিই। আর স্কুলে যেহেতু ফুল এসির ভেতরে থাকে, ওদের জামাটা জানো তো পুরো কলার দেয়া, পায়ে সক্স, জুতো, এত কিছু গরমের ভেতর বাচ্চারা সহ্য করতে পারে? ওই যে বললাম, যেহেতু ওদের ক্লাসরুমটা এসির ভেতরে মেবি কোনো প্রবলেম হয় না, কিন্তু বাড়ি থেকে যখন লিটিল গোল্ড যাচ্ছে তখন তো এসির ভেতরে নয়, গাড়িতে এসি নয়। আর রাতের বেলা আমরা যখন শুই তখনও কিন্তু আমরা এসি রুমটাতে শুই না। আমাদের বাড়িতে যে 6টা রুম তার ভেতরে 5টা রুমেই তোমার এসি রয়েছে, বাট যে রুমটাতে এসি নেই আমি আর লিটিল গোল্ড সেই রুমটাতেই শুই। লিটিল গোল্ডের বাবা আবার আমার যে পুরনো বেডরুমটা সেই বেডরুমে শুই। এই ঘরটাতে এসিটা লাগানোতে ভালো হয়েছে, তাড়াহুড়োর পথে না প্রচুর গরম লেগে যায়। মেয়েটাকে এর ভেতরে দাঁড় করিয়ে জামা কাপড় পরিয়ে লিটিল গোল্ডের বাবা কোলে নিয়ে যাচ্ছে, কান্না জুড়া শুরু হয়ে গেছে। হেয়ার স্টাইল পছন্দ হয়নি আজকে ওনার। আমি তো আজকে প্রচণ্ড টেনশনে রয়েছি, কালকে ওই যে বাবলস কিনে দিইনি তাই ওরকম তারস্বরে কেঁদেছে। আজকে কি না কি বায়না করবে, যদি না কিনে দিই আবার কাঁদবে। গাড়িতে উঠে ওই দেখো আমার উপর রাগ করেছিল, আবার এবার একটু মুখটা ফিক করে হেসেছে। লিটিল গোল্ডকে স্কুলে দিয়ে আমরা যে বাড়িটাতে বসি সেখানে প্রায় দিনই এরকম জামা কাপড় নিয়ে আসে, বাট তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে একটু শেয়ার করে রেখেছি, ভীষণই রিজনেবল প্রাইসে ভালো ভালো জিনিসপত্র দেয়। আর এই যে লিটিল গোল্ড স্কুল থেকে বেরিয়েছে, দেখো চুল খুলে বেরিয়ে চলে গেছে। আমি জিজ্ঞাসা করছি গার্ডার কোথায়, কোনো উত্তর নেই। ওকে দেখেছিস ক্লাসে? এক সেকশন না তো, হয়ে গেলে নিয়ে চলে যান, হয়ে গেলে নিয়ে 10 টাকা না ওটা, আর কিছু না। আমার আর টাকা নেই, যে টাকা ফিনিশ। ওই লিপ গ্লসটা কত বাহার থেকে নিলাম, 50। মা এই ছিল লিপস্টিক লিপ বাম শোনা যায়, ও নাকি কিনে দিতেই হবে। ও হ্যাঁ, বিরিয়ানিতে গার্ডার ফাটার খুলে গেছে, এক প্যাকেট গার্ডার কিনলাম। এই তুই মেয়ে নাকি, তুই আংটি করবি, তাহলে আমাকে কিনে দাও। সারাদিন এই লিপ, ওরে বাবা বল। লিটিল গোল্ডকে স্কুল থেকে আনার পথে আমি সবজি বাজার করে এসেছি। শাক আমার মাথাতে তখনও বেরিয়ে গেছে যে আজকে একাদশী। যখন শাকটা কাটতে দিচ্ছি শিবানীদিকে, তখন বলছে আজকে একাদশী, তুই ফল খাবি না? আমি বললাম এই বাবা, আমি তো শাকটাক নিয়ে এসেছি, শাকটাক বেছে টেছে ওইভাবেই রেখে দিয়েছি, কাটিনি। কালকে একাদশী করা হয়ে গেলে দ্বাদশীর দিন শাক পাতা যা আছে সেগুলো খাবো। তোমাদের গপুদাকে ফোন করে বললাম, এই যে গপু, আজকে একাদশী, আজকে ফলাহার করতে হবে, ফল নিয়ে আসো। একাদশী অনেক রকমের ক্যাটাগরি হয়, অনেকেই আছে সবজি পাতি এই সমস্ত খায়, শাক খেয়েও হয়তো একাদশী করা যায়, সন্দব লবণ টবণ দিয়ে। আমি না সব ঠিক বলতে পারবো না, কারণ সবজি টবজি তো আমি আমার ছোটো ননদকে খেতে দেখেছি, সিদ্ধ সানফ্লাওয়ার অয়েল দিয়ে সবই খাই। তো আমিও আলু কাবলিটা খাই, ওর কাছ থেকে ওটা শেখা। আলু কাবলি বাদাম সিদ্ধ করে সন্দব লবণ দিয়ে মেখে ওটাকে কী বলে বলো, লেমন দিয়ে খেয়ে নিই, ভালোই লাগে। গরম লাগছে তোমার? হ্যাঁ, ও ময়না পাখি, কথা শোনে না পাখি। বাবা আজকে চাই, দাঁড়া, চুপ হ্যালো। লিটিল গোল্ড আজকে এসে এখনও মানে জামাটা খোলেনি। আমি আর বলিও নি জামাটা খোলানোর কথা, ঘামের ভেতর বসে বসে কি অবস্থা, গায়ে দেখি ঘামাচি উঠে গেছে। এখন একটু চা খাচ্ছি, আজ সকালবেলা যেহেতু মানে হরলিক্স খেয়ে চলে গেছে, এখন তো আর কিছু খেতে পারবো না, তাই একটু লিকার চা বানিয়ে খাচ্ছি আদা দিয়ে।
दुल्हन की शर्माए साजन जी घर आए साजन जी घर आए साजन जी घर आए दुल्हन क्यों शर्माए साजन जी घर आए। তারপর স্নান ধান করিয়ে লিটিল গোলকে ঘুম পাড়ায়নি, লিটিল গোলকে পড়াতে এসেছিলো। পড়াশুনো করার পর এখন হলো একাদশীর ফল টল কাটবো, পুজো টুজো দেবো। আর এই যে দেখতে পাচ্ছ এই ড্রেসটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন কমেন্ট সেকশনে কমিউনিটি পোস্টে দিয়ে দিলাম, ওখান থেকে তোমরা কিনে নিতে পারবে। লিটিল গোলকে স্কুলে যে ড্রেসটা পরিয়ে নিয়ে গেছিলাম সেটাও কমিউনিটি পোস্টের ফটোতে তোমরা পেয়ে যাবে। এখন স্নান ধান করে সিঁদুর টিঁদুর পরে আর লিটিল গোল তো অ্যাজ ইউজুয়াল সবসময় একটা গামছা বা অন্য কিছু একটা জোগাড় করে নেবে, নিয়ে গায়ের উপর দিয়ে ওর নাচ টাচ সবসময় চলছে। যাই হোক, মোবাইলটা না দেখুক এটাই অনেক। আর ওই যে টিভিটা চলছে, এখন টিভিতেও ভালো ভালো সিনেমা হচ্ছে। তো এখন এই যে ভিজে গামছা টামছা সমস্ত মেলে টেলে ছাদে যাব, চুলটাকে একটু শোকাবো, শুকিয়ে ভিডিও টিডিও করে এসে একাদশীর ফল কাটবো। আমার এদিকে গা হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে, কারণ সকাল থেকে আর কিচ্ছু খাইনি ঘড়িতে, এখন তো অনেকখানি হয়ে গেছে। লিচি গোল্ডের খিচুড়িটা বানিয়েছি। কাঠটা শুকিয়ে যাচ্ছে, ছাদে এসে যেই দূর থেকে 10 মিনিট দাঁড়িয়েছি ভিডিও করতে করতে হেয়ারটাও শুকিয়ে গেছে। এখন কি ফল খাবো যেহেতু, আর লিচি গোল্ডের খিচুড়িটা বানাবো। চলো। কি করেছো? চুল নাকি? একটা সংসার দেখে মনে হয় যে আমাদের তো মানুষই নেই, কিন্তু ঘর বাড়িগুলো তো আছে। তারপর ব্যাক টু ব্যাক কাজ থাকে একটার পর একটা, মানে আমি যে কাজটা করবো না সেই কাজটা ওরকমভাবেই পড়ে থাকবে। হ্যাঁ, হয়তো সবার সংসারেই তাই, কিন্তু যাই হোক আমি পারি না, বুঝেছো? আমি একটা ফুল টাইম এই যে জবের কথা তোমাদের বলি না, এটা হয়তো অনেকে তোমরা মানে কোনো কাজের ভেতর ধরো না, কিন্তু এটা প্রচুর একটা হেডেক এবং প্রেশারের কাজ। তো যাই হোক, এখন এই যে সবজি কাটার জন্য, সবজি নয় সরি, ফল কাটার জন্য আমি বসে পড়েছি। তোমাদের গোপুদা অনেক রকমের ফল টল নিয়ে এসছে, আম নিয়ে এসছে। এই বছরে তোমাদের গোপুদার কেনা প্রথম আম খাচ্ছি। আম নিয়ে এসছে, তার সাথে লিচু নিয়ে এসছে, আপেল, তরমুজ, তারপর আর কি নিয়ে এসছে জানো, কলা। আমি বলে দিয়েছিলাম যে এই ফল নিয়ে আসবে, আমটা উনি আবার নিয়ে এসছে। আমি আমের দামটা না সঠিক জানি না। আগের দিন মায়ের সাথে যখন বাজারে বেরিয়েছিলাম, মা যে আমগুলো কিনে দিয়েছিল, তা ওগুলো তো খুব একটা ভালো আম ছিল না, মানে সবে সবে আম উঠেছে, বলছিল 60 টাকা করে কেজি। এগুলো কত করে কেজি কিনেছে জানি না, তোমরা আমাকে একটু জানিও তো। এখন আমের, ভালো আমের সিজন তো শুরু হয়ে গেছে, কত টাকা করে কেজি যাচ্ছে। মিষ্টি না দেখ দেখ, ভালো লাগছে খেতে। প্যান্ট জামা কে ধুয়ে নেবে? তুই ধুস কোনোদিনও? আম খাচ্ছে, আম খাওয়ার রানী, কি যে ভালো আম খায়। তোমরা শুধু দেখবে এই সিজনে লিটল গোল্ড আম খাচ্ছেন, মানে কাঁঠাল আর আম পাল্লা দিয়ে ওর বাবার সাথে। খা তাড়াতাড়ি খা। আজ থেকে দেখবে কি কাঁঠাল বাবা চুরি করে আনবে। গাছ থেকে কাঁঠাল বাবা চুরি করে আনবে গাছ থেকে। আগের দিন মায়াপুরে গেছি, আমার ব্যাগটা না কেমন ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো একটা নতুন ব্যাগ আমি অর্ডার দিয়েছি। এটা মিশো থেকে নিয়েছি, ভীষণ রিজনেবল প্রাইসে নিয়েছি। তোমাদের গেস করে বলো তো কত দাম হতে পারে? ব্যাগটা ভীষণই শক্তপোক্ত আছে, পরের বার কোথাও গেলে এটা নেবো। আর তা বাদে কতগুলো সামারে পরার জন্য জামার অর্ডার দিয়েছি। আগের দিন তো অর্ডার দিয়েছিলাম লিটল গোল্ডের স্কুলে পরার জন্য কিছু ড্রেসের, এবার অর্ডার দিয়েছি কিছু সামারে পরার জন্য ড্রেস। এই যে রেড কালারে দেখতে পাচ্ছ, গলাটা যদিও একটু বড় আছে, পরলে আমি বুঝতে পারবো যে ড্রেসটা কেমন। এই একটা রেড কালার নিয়েছি, তারপর এই একটা তোমাদের নিয়েছি, এটাও সামারে পরে, এটা গলার সাথে বাঁধতে হবে। এটাও ফ্লাওয়ার প্রিন্টেড রয়েছে, ফ্লোরা প্রিন্টেডের ভেতর। আচ্ছা, এই একটা গাউন নিয়ে নিয়েছি, এটা ভেবেছি লিটল গোল্ডের স্কুলে পরবো, কারণ গরম না প্রচুর। এই যেমন ধরো শুক্রবার পর্যন্ত স্কুল হয় ছুটি, তো ভেবেছি কালকেই এটাকে পরে যাবো। আচ্ছা, একটা শার্টেরও অর্ডার দিয়েছি, এই শার্টটাও ভীষণ ভালো, আজরাক প্রিন্টই তো বলে এগুলোকে। জিন্সের সাথে পরলে, বা আমি এই যে দেখতে পাচ্ছ হোয়াইট কালার প্যান্টটা পরেছি, এটার সাথে পরলেও এগুলো ভীষণ ভালো লাগে। একটা শাড়ির অর্ডার দিয়েছি, বিশেষ করে এই শাড়িটা অর্ডার দিয়েছি এই শাড়িটার কালারটার জন্য। এত সুন্দর কালার, আমি অনেক দিন ধরে এরকম একটা কালার খুঁজছিলাম যে আমি পরবো। আর মাত্র 400 টাকা এই শাড়িটা পেয়েছি, তার সাথে দেখো ব্লাউজের পিসও আছে। ইয়াং মেয়েরা বলো বা আমার মতন মেয়েরা বলো, যেই পরবে তাকেই খুব ভালো লাগবে। আর দুটো বেডশিটের অর্ডার দিয়েছিলাম, বেডশিটগুলো যখন বিছানায় পাতবো তখন তো দেখতেই পাবে, আজকে এটাকে পাতবো এই বিছানায়। আচ্ছা, তারপরে এই যে বললাম আমরা সামনে যে একটু ঘুরতে যাওয়ার জন্য দুটো ওই যে ফ্লোরাল প্রিন্টেড এই যে ইয়েগুলোর অর্ডার দিয়েছি, গাউন এই একটা আর এই আর একটা, এরকম দুটোর অর্ডার দিয়েছি। যেদিন পরবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তা বাদে আরেকটা 3 পিসের অর্ডার দিয়েছিলাম, মাত্র 500 টাকা না 400 টাকা দিয়ে এটা কিনেছি। একটা, দুটো,
দুটো, আর অন্যটা লিটিল গোল্ড নিয়ে ওই পাশে বসে আছে। তো তিনটে ভীষণ ভালো লাগছে দেখতে ড্রেসগুলো। তোমাদের যদি পছন্দ হয়ে থাকে প্রত্যেকটা কমিউনিটি পোস্টের ফটোতে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে কিনে নিও। বারবার জিজ্ঞাসা করো না লিঙ্ক কোথায়, বারবার আমি ভিডিওতে বলছি কমিউনিটি পোস্ট, দেখবে ইউটিউবে কমিউনিটি পোস্টের ফটোতে আমি লিঙ্ক বলে দিয়ে দিচ্ছি, ওখান থেকে অনলাইন থেকে যে বেডশিটগুলো কিনেছি তার ভেতরে এটাকে আজকে বিছানায় পাতবো বলে রেখেছি। বেডশিটটা এত ভালো লেগেছে আমি ভেবেছি আরও এরকম 2-3টে অর্ডার দেবো, কারণ সবসময় তো স্টকে থাকে না, স্টক আউট হয়ে যায়। এই যে লিঙ্ক শেয়ার করবো, লিঙ্ক শেয়ার করা মাত্র পরে যে আমি অর্ডার দেবো আমাকে আবার 2 সপ্তাহ ওয়েট করতে হয়, তারপরে গিয়ে আমি হয়তো অর্ডার দিলে পাই। এরকম অনেক ড্রেস হয়েছে, ধরো আমি এরকম লিঙ্ক শেয়ার করে ফেলেছি, করার পর আমার আবার ওই ড্রেসটা কারো পছন্দ হয়েছে, আমাকে হয়তো বলেছে যে আমাকে একটু পারচেস করে দে, আমি কিনতে গেছি, গিয়ে দেখি যা স্টক আউট হয়ে গেছে, সাইজে ঠিকঠাক অ্যাভেলেবেল নেই। তো যাই হোক এখন সন্ধে লেগে গেছে, সন্ধে টন্ধে দিয়ে লিটিল গোলকে ঘুম থেকে তুলে দিয়েছি, তুলে বলেছি তুমি এক জায়গায় বসতে লাগো, সে তো বসতেই চাইছে না। তারপর বললাম ঠিক আছে মা, আমি তোমাকে একটু নুডলস বানিয়ে দিয়েছি, আমি তো খেতে পারবো না, আর এই নুডলসটাই কালকে লিটিল গোলকে স্কুলে দিয়ে দেবো। আমি বয়েল করে সিদ্ধ টিদ্ধ করে একদম মাখিয়ে টাকি ফ্রিজে রেখে দেবো, জাস্ট সকালবেলা উঠে কড়াইয়ে একটা ডিম দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দেবো, ভালো হবে। আজকে যেহেতু নিরামিষ আমাদের, আমি পেঁয়াজ টিয়াজও নিজে হাতে করে কাটিনি, বাঁধাকপি ক্যাপসিকাম এই সমস্ত দিয়ে এটাকে বানিয়ে ফেলেছি। এখানে আমি রান্না করছি আর লিটিল গোল্ড আমার পাশে এসে দাঁড়িয়ে আছে আর বারবার করে বলছে মা আমি টিফিনে চাউমিন নেবো না, আমাকে তুমি ম্যাগি বানিয়ে দেবে। ম্যাগি খাওয়ার যে কি স্বাদ ও ভালো পেয়ে গেছে। আর চাউমিনটা একটু ড্রাই ড্রাই হয় তো, জুসি ভাবটা থাকে না, আর ম্যাগিতে একটু সুপি সুপি জুসি ভাব থাকে, আর মশলাটাও তো আর এক রকমের টেস্ট, ওর ভেতরে আজিনা মটর যেহেতু দেওয়া থাকে, মানে ওর মানে ওই 3 নাম্বার যে টেস্টটা, থার্ড টেস্ট, ওইটা বেশ ভালো লাগে ওর। যাই হোক ওটা আমি ওকে অ্যাভয়েড করারই চেষ্টা করছি, দিইনি, না দিলে মন খারাপ করে চলে গেছে আর বলছে আজকে টিফিনটা ওর পড়ে গেছে। মানে ছোটো বাচ্চারা তো একসাথে খেলাধুলা করে, এটা ওটা করে, দৌড়াদৌড়ি করে। আর আজকে ওকে ওই যে সেই নিচোলা দিয়ে ওটাকে কি বলে ব্রেড, ওই যে সকালবেলা দেখছিলে না ব্রেড দিয়ে দিয়েছি, ওটা মনে হয় ওর পছন্দ মতন হয়নি, দুটো খাওয়ার পর বোধহয় গলায় আটকে গেছে। আর ব্রেড তো হেভি হয়, চাবাতে একটু কষ্ট হয়। আর ম্যাগি স্যুপ তো শুট করে খেয়ে নেয়, ডিমের ভুজিয়া দিলে সেটাও শুট করে হয়ে যায়, ওর মন মতন হয়নি। দেখি কালকে যদি চাউমিন নিতে না চায় বা না খায়, পরদিন থেকে আর চাউমিন ওর জন্য কষ্ট করে বানাবো না, ওই ম্যাগি বা ওটাকে কী বলে ডিমের পোচ বা গোলা রুটিটা খুব ভালো খাচ্ছে, পরাঠা, ওইগুলো বানিয়ে দেবো। তো এখানে দেখো আমি ঘরোয়াভাবে ম্যাগি রান্না করেছি। তোমাদের যদি বড় বেবি থাকে আমার লিটিল গোল্ডে থেকে, তাদেরকে দিও, খুব ভালো হবে। এটা পুরো পিওর ভেজ হয়েছে, আমি সানফ্লাওয়ার অয়েল দিয়েই বানিয়েছি, আমার আলাদা করে সানফ্লাওয়ার অয়েলও ছিল, আমি ভেবেছি কালকে আমি এটা খাবো তার জন্য। আর মেন ব্যাপারটা কী বলো তো, লিটিল গোলকে আমি যতটা পারি বাইরের খাবার দাবার অ্যাভয়েড করার চেষ্টা করি, চিপস কোল্ড ড্রিঙ্কস কোনোটাই কিন্তু আমি ওকে খুব একটা দিই না। কালকে লিটিল গোলকে নিয়ে স্কুলে যেতে হবে, এখন তাড়াতাড়ি আর্লি মর্নিং বেরিয়ে চলে যেতে হবে। একাদশী যেহেতু, রাতের বেলা আলু কাবলি ছোলা, তারপর তোমার সিদ্ধ বাদাম এই দিয়ে একটা সেই বললাম না আলু কাবলি মতন বানিয়েছি, ওইটাই খাবো। খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো, আর তোমাদের গপুদার জন্য ফল টল কিছু রেখে দেবো, যদি তাড়াতাড়ি ঘরে আসে খাবার পাবে, নাহলে পাবে না। কালকে দুপুর 2টোর সময় আসবো। আজকে যাই, বাই।